পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার গঠনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উৎসবের আবহ। সেই উচ্ছ্বাসই দেখা গেল বেলেঘাটা বিধানসভার 57 নম্বর ওয়ার্ডে। বিজেপি কর্মী জয়দেব দাসের উদ্যোগে আয়োজন করা হয় উদযাপন অনুষ্ঠান। এদিন বড় এলইডি স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়। স্থানীয় মানুষ ও বিজেপি সমর্থকদের লাড্ডু বিতরণ ও আবির খেলায় মেতে ওঠেন কর্মী সমর্থকেরা। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে সকলের মধ্যেই ছিল বাড়তি উচ্ছ্বাস। তাদের দাবি, বাংলার রাজনীতিতে শুরু হলো নতুন অধ্যায়। জয়দেব দাস আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানালেন, বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা আরও উন্নয়নের পথে এগোবে। এদিন তৃণমূল কাউন্সিলর জীবন সাহার বিরুদ্ধে 2021 সালের নির্বাচনে বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগও তোলেন জয়দেব দাস। তবে এখন বিজেপি কর্মীরা নতুন উদ্যমে কাজ শুরু করেছেন এবং মানুষের সমর্থন বাড়ছে বলেও দাবি করেন তিনি। নতুন সরকার গঠনকে ঘিরে কলকাতার বিভিন্ন জায়গায় যেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তেমনই বেলেঘাটার এই উদযাপনও রাজনৈতিক আবেগকে আরও একবার সামনে তুলে ধরল। আমাদের যারা বিজেপি কর্মী দীর্ঘ 15 বছর যে লড়াইটা দিয়েছে, আজকে আমরা অনেক অনেক খুশি যে আমাদের ভারতীয় জনতা পার্টিটাকে আমাদের পশ্চিমবঙ্গে আনতে পেরেছি। যেখানে 2016-তে 3টে সিট ছিল আমাদের দিলীপ ঘোষের নেতৃত্বে, তারপর 19-এ যেটা হাফ আসলো, 18টা লোকসভা আসলো, 2021-এ 77টা সিট পাওয়ার পরে আমাদের যে ফলটা, মানুষ যে আমাদের উপর ভরসা করেছে, আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টিকে যেভাবে মানুষ ঢেলে, আমাদের হিন্দু সংগঠন যেভাবে আমাদেরকে পুরো ফুল সাপোর্ট দিয়েছে, আগামী দিন আমাদের হিন্দুদের পাশে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে মানুষের পাশে থাকবে, উনি যেভাবে মানুষের কাজ সাজাচ্ছে, এবং যেটা আমাদের এই তৃণমূল সরকার যে লক্ষ্মী ভান্ডার, তার মধ্যে দুর্নীতি আছে। আমাদের কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারে যে কথাটা প্রতিশ্রুতি দিচ্ছে, আগামী দিন সেই প্রতিশ্রুতি রাখার জন্য এখন থেকে, এখনো সরকার গঠেনি, কাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে। আমাদের যে ভারত আয়ুষ্মান ভারত, যেটা এই তৃণমূল সরকার বন্ধ করে রেখেছিল, আজকে সেটাকে আমাদের এই সরকার এসছে, ডবল ইঞ্জিন সরকার, এটাকে আগে প্রচেষ্টাকে আগাচ্ছে। এই ওয়ার্ডে 57 নম্বর ওয়ার্ডে একটাই নাম্বার 1 যদি বিজেপি কর্মীদেরও যদি যেভাবে অত্যাচার চালিয়েছে, সেটা হচ্ছে একমাত্র জীবন সাহা। 2021-এ যেভাবে পোস্টপোল ভাইলেন্স করে বুলিয়ার চালিয়েছে, মানুষের ঘর জ্বালিয়ে দিয়েছে, মানুষের ঘর ভাঙচুর করেছে, লুটমাট করেছে যেভাবে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি এসে 57 নম্বর ওয়ার্ডে ওইভাবে কিছু দু একটা কিছু একটু হিংসা হয়েছে, কিন্তু সেইভাবে আমরা করতে পারিনি। এইটাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির কালচার, যে আগামী দিন আমরা মানুষকে সেই একদিনও যাইনি, আমরা ঘরে তাকে আমাদের নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব সবাই বলেছে যে যারা যারা ঘর ছাড়া আছে তাদেরকে ঘরে ঢোকাতে। একদিন পরে আমরা সেই ব্যবস্থা আমরা নিয়েছি এলাকা। তাদেরকে আমরা বলবো, যেই প্রলোচনায় পা দিয়েছিল তৃণমূল সরকার, দুর্নীতি সরকার, চুরির সরকার, চাল চুরি, গম চুরি, গরু চোর, চাকরি চোর, তাদেরকে ভুল বার্তা দিয়ে তারা যেভাবে টিএমসিতে রেখেছিল, আজকে তারা বুঝতে পেরেছে যে না, এই এলাকায় 57 এখন সবাই এখন বুঝে গেছে যে আমরা চোরের সাথে ছিলাম। আমরা এখন ভালো জায়গা ভারতীয় জনতা পার্টিতে থাকবো এবং আমরা সবাই মিশে থাকবো। এবং যারা অন্যায় করেছে, যারা পার্টিকে ভালোবেসে, যারা নিজের স্বার্থের জন্য মানুষের উপর অত্যাচার করেছে, তাদেরকে আমাদের পার্টি কোনোদিনই নিবে না।